সঙ্গে লেগ পিসের একটা রেসিপি দেখাবো, ভীষণ টেস্টি হয়। দেখো 4টে লেগ পিস নিয়ে নিয়েছি, ঠিক এরকম মোটা মোটা লেগ পিসটা নেবে। এরপরে মাঝখান দিয়ে 3টে করে টুকরো করে কেটে নেবে। দেখো টুকরো নয়, জাস্ট এরকমভাবে, যাতে মশলাটা মাংসর ভেতর এবং মাংসের হাড়টাও ভালোভাবে সেদ্ধ হয়। এরকমভাবে আমি 4টে লেগ পিসকেই সেমভাবে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি মশলা জোগাড় করব। এর মধ্যে হাফ পেঁয়াজ, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা লাল লাল নিয়েছি, আর টমেটো। এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। দেখো আমার কাটাটা হয়ে গেছে। 4টেকে আমি এভাবে কেটে নিয়েছি, সেমভাবে দেখতে পাচ্ছ। এরপরে মশলাটাকে বেটে আমি এর মধ্যে অ্যাড অন করে দেব। তার উপরে হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, 1 চামচ চিকেন মশলা, আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রাখবো। এর মধ্যে লেবুর রস দিয়ে দেবে, তাহলে জিনিসটা খুব টেস্টি আসে, তাড়াতাড়ি করে সফট হয়ে যায় চিকেনটা। হয়ে গেছে। এরপরে 10 মিনিট পরে আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে একটা কোটেড করে দেব। কোটেড করে আমি ফ্রিজে এটাকে 1 ঘন্টার মতো মিনিমাম রাখবো, যাতে পুরো মশলাটা এবং ময়দার যে কোটিংটা দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দার, সেটা পুরো এর মধ্যে ঢুকে যায়। এরপর ফ্রিজ থেকে বাড়িয়ে আমি 1 চামচ দই আর কস্তুরি মেথি দিয়েছি। এর সঙ্গে আমি পর্যাপ্ত পরিমাণে নুন অ্যাড করেছি, যতটা আমার দরকার। তোমরাও সেভাবে বুঝে নুনটা অ্যাড করবে। তারপরে পুরো ভালোভাবে মেখে নেবে। আমি নুন আগে দিইনি, তাহলে জল ছেড়ে যেত। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে আমার মাখাটা। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে তোমরা এটাকে, আমার কড়াইটা যেহেতু ছোটো, আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। ভালো করে উল্টে পিল্টে দুটো দুটো করে ভাজবে। ভেজে নিয়ে 10 মিনিট তেল ঝরিয়ে রাখবে। তারপরে আবার কড়াইতে, দেখো আমি আবার কড়াইতে 4টেকে একসাথে দিয়ে আবার সটেড করে নিয়েছি। ভালো করে ভেজে নরম করে নেবে। খেতে অপূর্ব সুন্দর হয়, খেয়ে দেখো। চায়ের সাথে বিকেলে খেয়েও খুব ভালো লাগবে, আমাকে জানিও।